রাগ বেশি উঠলে কি রাগ কমানো যায়? সিগারেট খেয়ে ওযু না করে নামাজ পড়া কি জায়েজ হবে? মসজিদে বিয়ে করা কি সুন্নাত বা জরুরি? সন্তান জন্মের 12 দিন পর মারা গেছে, মৃত্যুর পর ওই সন্তান আকিকা করা যাবে কি? আমি নামাজ পড়ি কিন্তু শয়তান আমাকে অতিরিক্ত খারাপ স্বপ্ন দেখায়, এ ব্যাপারে আমাকে কিছু পরামর্শ দিন। আমি সবসময় টুপি পরি না, নামাজে যাওয়ার সময় টুপি পরতাম, কিন্তু একসময় আমার মনে হলো শুধু নামাজে যাওয়ার টুপি পরা কি রিয়ার পর্যায়ে চলে যায় কিনা, তাই এখন খুব একটা টুপি পরা হয় না। আমার চিন্তা কি শয়তানি আমার মাথায় ঢুকিয়েছে? অমুসলিমদেরকে কি সালাম দেওয়া জায়েজ আছে? কোন স্ত্রী কি তার নামের পাশে স্বামীর নাম বা পদবি ব্যবহার করতে পারবে? আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালায়। এমডি ফিরোজ শাহ আপনি লিখেছেন, সন্তান জন্মের 12 দিন পর মারা গেছে, মৃত্যুর পর ওই সন্তান আকিকা করা যাবে কি? সন্তান জন্মের 12 দিন পরে মারা গেলে তো আকিকা করা দরকার ছিল, কারণ জন্মের 7ম দিনে আকিকা করা হলো সুন্নাহ। সন্তান জন্মের পর যদি সে মারা যায় এবং সে 12 দিন পরে মারা যায়, তাহলে সেক্ষেত্রে আকিকার সেই ইম্পর্টেন্সই অবশ্য থাকে না, কিন্তু তারপরও আমলটা 7ম দিনেই করা দরকার ছিল। সেটা যদি কোনো কারণে যদি 7ম দিনে কেউ করতে না পারেন, তার আকিকার মূল বিধান হলো যে সেটা পরে করলেও হয়ে যাবে। এটাই বিশুদ্ধর মত। নিঃস্ব আমার চৌধুরী আপনি লিখেছেন, রাগ বেশি উঠলে কি রাগ কমানো যায়? রাগ বেশি উঠলে অবশ্যই রাগ কমানো যায়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে রাগ কমে যায়। এটি যত বেশি পাঠ করবেন, বিশেষ করে রাগের মুহূর্তে পাঠ করলে রাগ কমে যায়, এটি করবেন। আপনি হাসান চৌধুরী আপনি লিখেছেন, আমি নামাজ পড়ি কিন্তু শয়তান আমাকে অতিরিক্ত খারাপ স্বপ্ন দেখায়, এ ব্যাপারে আমাকে কিছু পরামর্শ দিন। আপনি নামাজ পড়েন, শয়তান আপনাকে খারাপ স্বপ্ন দেখায়, খারাপ স্বপ্ন দেখলে করণীয় কি? এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, দেখে নেবেন। সংক্ষেপে আমরা বলছি, আপনি যদি খারাপ স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে যায়, তাহলে বাম দিকে 3 বার থুতু ফেলবেন। সে থুতুটা হবে আলতোভাবে, জাস্ট ওই যে আমরা শুয়ের আগে যে পরিমাণে থাকে এরকম পরিমাণে থুতু আপনি বামে ফেলবেন 3 বার, এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি এরকম আপনি দোয়া পড়বেন। এবং যদি সম্ভব হয় উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন, এবং যে কাজে থাকেন সে কাজ পরিবর্তন করে ফেলবেন। এই কাজগুলো হলো মোটামুটি আপনার আমার করণীয় যদি দুঃস্বপ্ন দেখি আমরা। তখন তানভীর শাহরিয়ার আপনি লিখেছেন, আমি সবসময় টুপি পরি না, নামাজে যাওয়ার সময় টুপি পরতাম, কিন্তু একসময় আমার মনে হলো শুধু নামাজে যাওয়ার টুপি পরা কি রিয়ার পর্যায়ে চলে যায় কিনা, তাই এখন খুব একটা টুপি পরা হয় না। আমার চিন্তা কি শয়তানি আমার মাথায় ঢুকিয়েছে? ভাই তানভীর, টুপি পরিধান করা এটাকে অনেক ওলামা ইকরাম মুস্তাহাব বলেছেন, তবে সলাতের জন্য টুপি পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এখানে আপনার একটা ভুল হচ্ছে, সেটা হলো ফরজ সালাত আদায় করতে গেলে যদি আপনার কাছে রিয়া আসে, তারপর সেটা আপনি যথাযথভাবে করবেন। শুধু টুপি কেন, আপনি সালাতের সময় মসজিদে যাচ্ছেন, এইটা যখন মানুষ বুঝতে পারবে তখনও তো আপনার মধ্যে রিয়া বা লৌকিকতা আসবে, তাই বলে কি আপনি ছেড়ে দিবেন? এইটা মনে করে আপনি টুপি পরা কিংবা সালাতে যাওয়া ছেড়ে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। ফরজ কাজ করতে গেলে, বিশেষ করে 5 ওয়াক্ত ফরজ কাজ, ফরজ সালাত, তারপরে আপনার যাকাত, শরীয়তের এই জাতীয় যে আমলগুলো ঐক্যবদ্ধভাবে করতে হয়, শিআর, এগুলো এমনিতেই প্রদর্শন হয়, মানে বিষয়টা লুকায়িতভাবে করার জিনিসই না। সেই বিষয়গুলোকে প্রকাশ্যে করতে গিয়ে রিয়া বা লৌকিকতা আসলেও এটা অব্যাহত রাখতে হবে। একসময় রিয়া বা লৌকিকতা কেটে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। শয়তান অতিরিক্ত ওয়াসওয়াসা সৃষ্টি করার সময় আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। এমএসটি নহিন মুমতাজ আপনি লিখেছেন, অমুসলিমদেরকে কি সালাম দেওয়া জায়েজ আছে? অমুসলিমদেরকে সালাম দিবেন এভাবে, সালামুন আলা মান ইত্তাবাআল হুদা, যিনি হেদায়েত গ্রহণ করবেন, আল্লাহর শান্তি তার প্রতি বর্ষিত হোক, এভাবে সালাম দিবেন। আপনি মূসা আপনি লিখেছেন, কোন স্ত্রী কি তার নামের পাশে স্বামীর নাম বা পদবি ব্যবহার করতে পারবে? স্ত্রী তার নামের পাশে তার বাবার নাম বা পদবি, বংশ পরিচয় এটি বহন করবেন। নামটা কেন? নাম, পদবি, নামের পরের যে অংশ, গিভেন নেম, সারনেম, এগুলো সবগুলো মূলত মানুষের পরিচয়ের জন্য। আর এই পরিচয় হবে মানুষ তার নিজের বংশ দিয়ে, ধরুন তার বংশ কি, তার বাবাকে, এটা হলো তার পরিচয়। স্বামীর সাথে তার একটা পরিচয় তা অবশ্যই আছে, কিন্তু এই পরিচয়টা হলো খুবই আপনার সীমিত পরিসরের পরিচয়। যতদিন দাম্পত্য সম্পর্ক আছে ততদিনের পরিচয়, কিন্তু বাবার সাথে এবং বংশের সাথে তার যে পরিচয় সেটা স্থায়ী পরিচয় এবং সেটা পরিবর্তনযোগ্য নয়। বিধায় ওইটাই হলো সুন্নাহ। আমাদের দেশে স্ত্রীগণ তাদের নামের সাথে স্বামীর নামকে যুক্ত করে থাকেন, এটি সুন্নাহ নয়। সুন্নাহ হলো বাবার নাম, বংশের নাম যুক্ত থাকবে। বেলাল বিন রফিকুল ইসলাম আপনি লিখেছেন, আজকে একজন লোককে দেখলাম সিগারেট খেয়ে ওযু না করেই মসজিদে গিয়ে নামাজ পড়ছেন। সিগারেট খেয়ে ওযু না করে নামাজ পড়া কি জায়েজ হবে?
সিগারেট খেয়ে যদি ওযু না করে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে, কিন্তু এই কাজটা তিনি ভালো কাজ করেছেন, নামাজ পড়েছেন, কিন্তু সাথে একটা অন্যায় কাজ হয়েছে তার, সেটি হলো তিনি মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে গিয়েছেন বা সালাত আদায় করেছেন। মসজিদে মুখে দুর্গন্ধ নিয়ে যাওয়া জায়েজ নয়, মাকরুহ তাহরিমি। বিশেষ করে আপনার পেঁয়াজ, সিগারেট এ জাতীয় দুর্গন্ধ, এগুলো ফেরেশতাদের কষ্টের কারণ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআজ্জাল মালাইকাতু বিমা ইয়াতাআজ্জা বিহা বনু আদম। মানুষ যে কারণে কষ্ট পায়, ফেরেশতারা সে কারণে কষ্ট পায়। অতএব দুর্গন্ধের দ্বারা মানুষ যেরকম কষ্ট পায়, ফেরেশতারাও সেরকম কষ্ট পায়। এই জন্য নবী আলাইহিস সালাম কাঁচা পেঁয়াজ ইত্যাদি খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন, অর্থাৎ সেগুলো পরিষ্কার করে তারপরে মসজিদে আসতে বলেছেন। বিধায় কোনো ভাই সিগারেট খেয়ে যদি মুখ পরিষ্কার ভালো করে মুখ দুর্গন্ধ দূর করা ছাড়াই মসজিদে চলে যান, তিনি মসজিদে গিয়ে সালাত আদায় করেছেন, তার সালাত হয়ে যাবে, কিন্তু তিনি সালাত আদায়ের পাশাপাশি একটি অন্যায় করেছেন, ভবিষ্যতে তার সাবধান থাকা উচিত। এরপরে মামুন আল জারিফ আপনি লিখেছেন, মসজিদে বিয়ে করা কি সুন্নাত বা জরুরি? না, মসজিদে বিয়ে করা সুন্নাত নয়, জরুরিও নয়। আলিনু হাদান নিকাহ ওয়া জাআলুহু ফিল মাসাজিদ, এরকম একটা হাদিস রয়েছে, তোমরা বিবাহকে প্রকাশ্যে করো, ঘোষণা দিয়ে করো, এই অংশ তো ঠিক আছে, কিন্তু ওয়া জাআলুহু ফিল মাসাজিদ, মসজিদে তোমরা বিবাহ সম্পাদন করো, এই অংশ সম্পর্কে বিভিন্ন মুহাদ্দিসগণ বলেছেন সেটা দাঈফ বা সহিহ সূত্রে বর্ণিত নয়। এই জন্য বিবাহ যে কোনো জায়গা হতে পারে। তবে এই রিওয়ায়াতের ভিত্তিতে অনেক উলামা একরাম মসজিদে বিয়েটা করাকে সুন্নাহ বা মুস্তাহাব হিসাবে উল্লেখ করেন, জরুরি তো অবশ্যই নয়।